আসলে মানুষ খুব রেগে গিয়ে একটা কথা বলে যে দান দিচ্ছে দান নিয়ে নিচ্ছে, আসলে এই কথাটা না খুব একটা ঠিক না। এই যে অনেকে বলেন যেরকম আমি দিচ্ছি, মুখ্যমন্ত্রী তো উদ্ধত্ত প্রচুর বলে আমি দিচ্ছি, আসলে ওটা ওনার পৈতৃক সম্পত্তি না, ওটা আমার তোমার প্রত্যেকের ট্যাক্সের টাকা। আর এই যে যেটা ভাতাটা দিচ্ছে বা অনুদান দিচ্ছে না, এটা আসলে মুখ্যমন্ত্রী কাউকে দয়া করছে না। মুখ্যমন্ত্রী ক্রাইসিস নিজে তৈরি করেছে এই পশ্চিমবাংলার বুকে। এখন সেই ক্রাইসিসে হচ্ছে কি, মানে ক্রাইসিস আছে ধরো, হ্যাঁ সেটাই বলছি, ধরো ক্রাইসিস তৈরি করেছে, চাকরি নেই, শিক্ষা নেই, মানে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। ধরো আমার প্রচণ্ড হচ্ছে যে মানে তেষ্টা পেয়েছে, আমার প্রয়োজন 1 গ্লাস জল, তুমি আমাকে 3 ফোঁটা জল দিয়ে বললে এই যে তোমার জল দিলাম। মুখ্যমন্ত্রী এখন ঠিক সেটা করছে। ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে কেন? পরের ভোটে যাতে হচ্ছে বুথ ট্রেকিং করার সময় তারা সাথে থাকে, মানে পাড়ার মাস্কে হচ্ছে গিয়ে নিজের পকেটে রাখছে, ওইভাবে আসলে 1,10,000 দিয়ে কেনার চেষ্টা করছে। উনি আসলে ভীষণ ভালো বিজনেসম্যান, এই বেচা কেনার কাজটা উনি প্রথম দিন থেকে খুব ভালো করে এসেছেন। কিন্তু আসলে এই পশ্চিমবাংলাকে এত সহজে কেনা যায়, এই পশ্চিমবাংলার মানুষকে হয়তো তার পেটের খাবারে লাথি মারলে কিছুদিন দমিয়ে রাখা যায় সাধারণ মেহনতি মানুষকে। আসলে যারা মানে আমাদের মতো ঘরের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, তাদের তো আসলে হারানোর কিছু নেই, তার তো নেই কিছু। মানে ধরো তাও আমার একটা তোমার একটা ডিগ্রি আছে, ধরো তোমার একটা চাকরি আছে, ধরো তোমার সেটা হয়তো নিয়ে নিতে পারবে, বা ধরো কোনো কারণে আমার নামে এমন একটা কিছু করে দিলে আমার যে শিক্ষাগত যোগ্যতা, আমার ডিগ্রিগুলো হয়তো ক্যান্সেল করে দিতে পারবে। কিন্তু যে মানুষটার আসলে কিছু নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, যে দুবেলা খেতে পারে না, তার থেকে তুমি কি কাটবে? আসলে সেই মানুষগুলোই আসলে পরিবর্তনটা করে, শ্রমজীবী অংশের মানুষরাই পরিবর্তন করে। আর ক্যাম্পাসে আমরা যাদের জন্য লড়ি না, সেখানে হয়তো উচ্চবিত্তদের ছেলেমেয়েরা পড়ে, কিন্তু কৃষক ঘরের ছেলেটা, যার বাবা হচ্ছে গিয়ে পাড়ায় রিক্সা চালায়, রিক্সা কাকু বলে ডাকি, সেই বাড়ির ছেলেটার শিক্ষার অধিকারের জন্য আমরা লড়াই করি। এটা কখনো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের ঘিলুতেই বোধহয় আর ঢুকছে না। ওরা সেই প্রথা ফিরিয়ে আনতে চাইছে যে রাজার ছেলে রাজার হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে। আমরা বলছি রাজার ছেলে প্রয়োজনে হচ্ছে গায়ক হবে, আর যে মানে আমার বাড়িতে যে দিদিটা সারা দিন আমার মায়ের সাথে বা আমার বাবার সাথে হাতে হাত লাগিয়ে আমার সংসারের সব কাজগুলো করে, তার বাড়ির ছেলেটাও ডাক্তার হবে, তার বাড়ির মেয়েটাও ডাক্তার হবে। সেটাই আসলে তৃণমূল করতে দিচ্ছে না, রাজ্যের বুকে দাঁড়িয়ে আর কেন্দ্রের বুকে দাঁড়িয়ে সেটা বিজেপি হতে দিচ্ছে না। দলিত হওয়ার অপরাধে রোহিত জেমুলারা এই দেশের বুকে হচ্ছে গিয়ে খুন হতে হয়েছিল, আত্মহত্যা করেছিল, বাধ্য হয়েছিল। তার ইলেকট্রিসিটি কেটে দিচ্ছে, তার হস্টেল ফি মানে হস্টেলে তাকে অ্যাকোমোডেশন দিচ্ছে না, জল বন্ধ করে দিচ্ছে, কি করবে? কিন্তু শেষ সুইসাইড নোটে লিখে গেছিল তার একমাত্র বোধহয় অপরাধ ছিল সে দলিত। এই দেশ, যে দেশ রবীন্দ্র নজরুলের মাটি, সেই রবীন্দ্র নজরুলের মাটিকে যারা কলুষিত করছে, যারা ওই ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং বানিয়ে দিচ্ছে, যারা ক্ষুদিরাম বোসদের হচ্ছে গিয়ে টেররিস্ট বানিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা। এই পরিবর্তন কি আদৌ সম্ভব? কারণ বর্তমানে কোথাও কি মনে করো যে সাংগঠনিক দুর্বলতা তোমাদের রয়েছে? দেখো, তাহলে তো ভারতবর্ষের মানুষ কোনোদিন ভাবেইনি যে ভারতবর্ষ স্বাধীন হবে। 200 বছরের ইংরেজ শাসন ভাবতো ওই মানে মানুষ একটা সময় না প্রায় বোধহয় মানে এই যন্ত্রণা সহ্য করতে করতে না, এই যন্ত্রণা এমন তাদের হয়ে গেছে, তারা ভেবেছিল হয়তো এখান থেকে আর মুক্তি নেই, এখান থেকে নিস্তার নেই। সেই 200 বছরের ইংরেজ শাসন, ব্রিটিশ শাসন, যে কোম্পানির শাসন, সেই শাসনকেও কিন্তু এই বাংলার, এই দেশের সাধারণ মানুষের উপরে ফেলে দিয়েছিল। সেই ভরসা এই দেশের মাটির ওপর, এই বাংলার মাটির ওপর, যে বাংলার মাটি হচ্ছে গিয়ে মাস্টারদাদের দেখানো পথে হচ্ছে গিয়ে এগিয়ে চলেছে, প্রীতিলতাদের দেখানো পথে এগিয়ে চলেছে। আসলে আমাদের কাছে আইকন প্রীতিলতা, কল্পনারা, মমতা ব্যানার্জি। দিদি, একেবারে 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, এবং ওই দিনকে যে সমস্ত 4th সেমিস্টারে যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলোকে বন্ধ করতে হবে, এই দাবি তারা তুলেছিল। এবং শুধু তাই নয়, তারপর রাজ্য সরকার এটাতে হস্তক্ষেপ করলো, ক্যালকাটা ইউনিভার্সিটিকে তারা চিঠি পাঠায়। যদিও ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তারা সেই সিদ্ধান্তে অটুট রয়েছে। কি বলবে যে এরকম একটা যে কোনো রাজনৈতিক দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বলে এই সমস্ত পরীক্ষাগুলোকে বন্ধ করিয়ে দিতে হবে? আসলে এই কথা আমরা আগেও বলেছি, তৃণমূলের বিভিন্ন এই ধরনের
কার্যকলাপে কোনটা সরকার আর কোনটা রাজনৈতিক দল সেই পার্থক্যটা ওনারা এই শেষ এতগুলো বছরে 11 সালের পর থেকে সরকার চালাচ্ছেন সেটা করতে পারেনি। তার প্রতিফলন আবার নতুন করে আমরা এই 28শে আগস্ট পরীক্ষা পেছানো এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ঐতিহ্যবাহী অটোনমাস বডিকে হচ্ছে গিয়ে এই চিঠি দিয়ে হচ্ছে গিয়ে বলা যে পরীক্ষাটা পেছাও, এটা আসলে করা যায় না। এবং এই রাজ্যের বুকে দাঁড়িয়ে মানে সরকার তো মানে বহু দল সরকার চালিয়েছে, তাহলে তাদেরও তো ছাত্র সংগঠন আছে, তাহলে তারা কি তাদের ছাত্র সংগঠনের দিন ইতিহাসে আছে বলে আমার অন্তত খেয়ালে নেই। তৃণমূল যদি মনে করিয়ে দিতে পারে তাহলে তো খুবই ভালো হয়, মানে ওনারা তো এগুলো মনে করাতে চান। আসলে চারটে হচ্ছে আলটপকা কথা বলে দিতে পারেন, তারপরে প্রমাণ পান না বলে হাত রান, একটু প্রমাণ সমেত যদি মনে করিয়ে দেন তাহলে হচ্ছে কি খুব সুবিধা হয়। আর 2 নম্বর কথা যেটা হচ্ছে যে ক্ষমতার ঔদ্ধত্য বলে একটা কথা আছে। রাজ্য সরকারে আমি ক্ষমতায় আছি, আমার প্রতিষ্ঠা দিবস, আসলে যে টিএমসিপি আসলে ছাত্র সত্তাই নেই, যার কোনো ছাত্রসুলভ আচরণই নেই, সেই ছাত্রদের আবার ছাত্র সমাবেশে কাদের পরীক্ষা বন্ধ থাকবে? যাদের ভবিষ্যৎ নিয়ে হচ্ছে কি রাজ্য সরকার ছিনিমিনি খেলছে, যাদের হচ্ছে গিয়ে শিক্ষা বিমুখ করে তুলছে, ক্যাম্পাস বিমুখ করে তুলছে, যাদের প্রতি সেমেস্টারে ফি বাড়ছে, তাদের পরীক্ষা বন্ধ করে দিতে হবে? এটার কোনো যৌক্তিকতা নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অটোনমাস সত্তাকে যে কলকাতা বিশ্ববিদ্যালয় বজায় রাখতে পেরেছে, সিন্ডিকেট মিটিং করে সিদ্ধান্ত করেছে যে 28 তারিখেই পরীক্ষা হবে, সেটা আসলে সাধুবাদ জানানোর মতো। সেখানে ওমপ্রকাশ মিশ্র তিনি শান্তা দত্ত অর্থাৎ যিনি অন্তর্বর্তীকালীন উপাচার্য তাকে কটাক্ষ করতে ছাড়লেন না, একেবারে রাজনৈতিক বিষয় নিয়ে যাওয়া হচ্ছে। দেখো বিষয়টা যেটা হচ্ছে যে পশ্চিমবাংলার বুকে কেউ যদি আসল নর্মস ফর্মস মেনে কথা বলে এবং সেটা যদি তৃণমূলের মানে কি বলবো ওদের মন মতো না হয়, তাহলে এই আক্রমণগুলো হচ্ছে গিয়ে করে। একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, আসলে যেটা হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি এটা করেছেন, ঠিক আছে, এটা প্রেসিডেন্সির ভিসিও করতে পারতেন, যাদবপুরের ভিসি করতে পারতেন, অন্য জায়গার ভিসি করতে পারতেন। আসলে এ যাবৎ সময়ের মধ্যে এই ধরনের কাজ ভিসিরা করতে পারেননি, তাই জন্য এটাকে না আমাদের খুব মনে হচ্ছে যে এটাও করা যায়। আসলে এটাই তো করার কথা, এটাই করা উচিত। ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত না। তাহলে তো এরকম বহু রাজনৈতিক ছাত্র সংগঠন আছে, তাহলে প্রত্যেকে গিয়ে যদি ক্যাম্পাসের গেটে ধর্ণা দেয় এখন যে আমার হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা দিবসের দিন হচ্ছে ছুটি দিতে হবে, তাহলে তো এই রকম বহু ছাত্র সংগঠন আছে, তাহলে তাদের প্রতিষ্ঠা দিবসের দিন হচ্ছে এই ক্যাম্পাসগুলোকে ছুটি দিতে হয়। যখন সাধারণ মানুষের রুটি রুজি নিয়ে ধর্মঘটে নেওয়া হয়, তখন হচ্ছে যে মমতা ব্যানার্জি বলেন যে রাস্তা নর্মাল থাকবে, গাড়ি বাস নর্মালি চলবে, তাহলে এই অ্যাসুরেন্সটা এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যে সেদিন ওই সমাবেশের মঞ্চে প্রধান বক্তা, তাহলে সেই মহিলা মুখ্যমন্ত্রী এইটা অ্যাসিওর করতে পারছেন না কেন যে 28 তারিখ প্রতিটা ছাত্রছাত্রী হচ্ছে গিয়ে তার প্রপার অ্যালোটেড সেন্টারে হচ্ছে ঠিকঠাক মতো করে গিয়ে পরীক্ষা দিতে পারবে? একদমই। এই যখন বাম সরকার ক্ষমতায় ছিল তখনও তার ছাত্র সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, কখনো এই দাবি কি কখনো তোমরা করেছিলে বা করার কথা ভেবেছিলে? দেখো আসলে রাজনৈতিক আদর্শে মতাদর্শের সাথে কিছু ভাড়াক থাকে, সে দিক থেকে দেখতে গেলে চুরিও তো কোনো দিন করিনি, বাটপাড়িগুলোও তো কোনো দিন করিনি, করি তো অনেক কিছু নিয়ে। আসলে তৃণমূলের সাথে আসলে অনেক কিছু তো পেরে ওঠা যায় না। এই যে ক্যাম্পাসে গুন্ডাগিরি খুব পেরে ওঠা যায় না, এই যে চুরি আসলে পেরে ওঠা যায় না। আসলে তৃণমূলের সাথে এগুলো কোনো দিন আমরা পেরে উঠতেও চাইনি, কারণ আমাদের আদর্শে ফারাক আছে, মতাদর্শে ফারাক আছে। এই আসলে স্কুলিং এবং গ্রুমিং বলে একটা বস্তু হয় যেটা তৃণমূলের নেই, যেটা হচ্ছে এসএফআই এর আছে। এসএফআই এরকম অবান্তর কথা কোনো দিন বলবে না। সাধারণ ছাত্রছাত্রীরা মানে কোনো দিন দেখেছো মানে ক্যাম্পাস থেকে ছেলেপুলেদের এই চল 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 বলে নিয়ে যাচ্ছে, যাদের ইচ্ছা হচ্ছে তারা যাচ্ছে, যাদের ইচ্ছা হচ্ছে না তারা যাচ্ছে না। যেখানে যেখানে দাঁড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, ইউনিয়ন বা কাউন্সিল পরিচালনা করছে এসএফআই, সেখানে দাঁড়িয়েও অন্য বিভিন্ন রাজনৈতিক দলের মত প্রকাশের অধিকার আছে। তৃণমূল পরিচালিত কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে তুমি এটা দেখতে পেয়েছো যে বিভিন্ন অন্যান্য ছাত্রছাত্রীদের হচ্ছে মত প্রকাশের অধিকার আছে? নেই তো। যেখানে তৃণমূল নির্মূল হয়ে গেছে সেখানে তৃণমূল মাথা তুলে দাঁড়াতে পারছে না, এবং সেই অছাত্রদেরকে ক্যাম্পাস থেকে হচ্ছে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা হচ্ছে বের করে দিচ্ছে, সেইখানে আর নতুন করে ঢুকতে পারছে না। যেখানে এখনও ওই পাড়ার কাউন্সিলর থেকে আরম্ভ করে পাড়ার ওই কানকাটা হাত কাটারা বসে আছে, আজকের দিনে দেখলো সাধারণ ছাত্রছাত্রীরা তার গণতান্ত্রিক উপায়, সে হয়তো এসএফআই করে না, সে বামপন্থী ছাত্র সংগঠন করে না, সে একজন জেনারেল স্টুডেন্ট, তার ক্লাস হচ্ছে না সেই কথাটুকু সে বলতে পারে। এবং এই নিয়ে এই যে অভিরূপ চক্রবর্তী টিএমসিপির রাজ্যের সাধারণ সম্পাদক, তিনি
এই যে শান্তা দত্তের মানে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাকে বলছেন যে তার এক হাতে বাম এবং এক হাতে বিজেপির পতাকা লাগিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া উচিত। মানে একজন অন্তর্বর্তীকালীন উপাচার্য, একজন শিক্ষিত ব্যক্তি শান্তা দত্ত, তার বিরুদ্ধে এমন কথা বলছে, এগুলোকে কিভাবে দেখছো? দেখো, তৃণমূলের একটা থ্রেট কালচার আছে। এতদিন সেটা ছাত্রদের উপর চলতো, এতদিন সেটা পাড়ায় পাড়ায় চলতো। তৃণমূলের জামানায় আমরা এটা দেখেছি, আরাবুলরা হচ্ছে কি শিক্ষকদের জগ ছুড়ে মারছে। সেই তৃণমূলের থেকে তুমি এর থেকে বেশি কিছু আশা করতে পারো না। আর যার কথা বলছো, যে হচ্ছে গিয়ে মানে ছাত্র সত্তা এবং ছাত্র সুলভ হওয়ার জন্য একটু ছাত্র হতে হয়, সে উনি নন। মানে উনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আসলে ছাত্ররা শিক্ষকদের ঠিক কীভাবে অ্যাপ্রোচ করতে পারে, সেই অ্যাপ্রোচটাও বোধহয় তৃণমূল ভালো করে কোনোদিন শিখিয়ে উঠতে পারে। মানে আমরা তো মনে করি যে আমাদের অভিভাবক শিক্ষকরা, তার মানে আমি আমার বাবা মার সাথে এইভাবে কথা বলি। মানে আমার বাবা মা যদি, মানে উনি তো একজন ভিসি, মানে ওনার যোগ্যতা নিয়ে আসলে প্রশ্ন করা যায় না। মানে সেদিক থেকে দেখতে গেলে কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসলে প্রশ্ন করা যায় না। মানে তাদের শিক্ষাগত যোগ্যতাটুকু আছে, মেরুদণ্ড প্রত্যেকের আছে কিনা সেটা পরের কথা, কিন্তু শিক্ষাগত যোগ্যতাটুকু আছে। সেই জন্যই তারা হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আসলে তাহলে দেখতে গেলে যদি আমার বাবা কিংবা আমার মা, সে যদি আমার থেকে শিক্ষাগত যোগ্যতায় খাটো হয়, তাহলে আমি তাকে অপমান করব। এটা তৃণমূল নতুন করে তাহলে প্রমোট করছে। মানে ধরো আমি মাস্টার্স করেছি, আমার বাবা মা, আমার মা যদি গ্র্যাজুয়েট হয়, আমি বলবো যে আমি বেশি শিক্ষিত, আমার উপর কথা বলবে না? আসলে প্রফেসরদের বা শিক্ষকদেরকে শিক্ষক হিসাবে মান্যতা দেওয়া, তাদেরকে অভিভাবক ভাবা, সেইটা আসলে তৃণমূল জানে না। আর একটা আমি বিষয়ে আসবো, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল, সায়ন ব্যানার্জি এবং এসএফআই মামলা করেছিল, তাতে 2 সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছিল। তো এখনো পর্যন্ত কি কোনো পদক্ষেপ নিতে দেখেছো রাজ্যের তরফ থেকে? এখনো পর্যন্ত নেওয়া হয়নি, এবং তৃণমূলের নিজের পায়ের তলায় মাটি নেই বলে তৃণমূল হচ্ছে ছাত্র ভোটটা করাতে চাইছে না। কারণ ক্যাম্পাসে এই কথা হচ্ছে কি, তৃণমূল জানে যে ওর পায়ের তলায় আর মাটি নেই, সাধারণ ছাত্রছাত্রীরা তৃণমূলের পাশে নেই। যে ক্যাম্পাসে ওরা ভোট লুট করতে পারবে, সেই ক্যাম্পাসটাই একমাত্র ওরা জিতবে। কিন্তু ক্যাম্পাসে ভোট লুট করতে গেলে আসলে এতগুলো বছর ধরে ছাত্রছাত্রীরা যেভাবে হচ্ছে গিয়ে নিপীড়িত হয়েছে, শোষিত হয়েছে, তারা আর হচ্ছে গিয়ে এই নিপীড়ন সহ্য করতে পারবে না। তারাও এখন পাল্টা দিয়ে পাল্টে দেওয়ার কথা বলছে। আসলে ক্যাম্পাসে পড়াশোনা করতে যায়, ক্লাস করতে যায়, ক্যাম্পাসে শুধুমাত্র হচ্ছে গিয়ে টিএমসিপি ক্লাস বন্ধ করে ক্রিকেটিং করবে বলে যায় না। 28শে আগস্টে ম্যাটাডোর ভর্তি করে লোক নিয়ে যাবে, 21শে জুলাই ম্যাটাডোর ভর্তি করে লোক নিয়ে যাবে বলে ক্লাস করতে হচ্ছে কি ছাত্রছাত্রীরা যায় না। চাকরির বাজারে মন্দা, মানে মাল্টিপল এন্ট্রি এক্সিট জাতীয় শিক্ষানীতিতে আছে, সেখানে দাঁড়িয়ে সেমিস্টার ফি বাড়ছে। সেমিস্টার ফি বাড়াতে হচ্ছে গিয়ে পুরো সেমিস্টার কমপ্লিট করতে পারছে না, মাঝপথে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। কেউ অনার্স নিবে পড়বে বলে ভর্তি হচ্ছে, কিন্তু তার হচ্ছে গিয়ে ওভারঅল যে ফিনান্সিয়াল ক্রাইসিস, যে ক্রাইসিস আসলেই রাজ্যের সরকার আর কেন্দ্রের সরকার তৈরি করে রেখেছে, সেই ক্রাইসিসের কারণে পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীরা চাইছে পড়াশোনাটা শেষ করে তার মানে পরিবারের পাশে হচ্ছে গিয়ে একটা শক্ত মেরুদণ্ডের মতো দাঁড়াতে। এই রাজ্যের বুকে তার মধ্যে চাকরি নেই। মুখ্যমন্ত্রী বলতে 40% বেকারত্ব কমিয়েছেন তিনি, উনি সে তো 2 লক্ষ বেকারেরও চাকরি উনিও দিয়েছিলেন, আর 2 কোটি বেকারের চাকরি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাহলে আর চাকরিগুলো কোথায় যাচ্ছে? যে বেকাররা তাহলে হচ্ছে এসএসসি পিএসসি টেট পরীক্ষা দিয়ে রাস্তায় পড়ে, তারা মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা তো তাহলে বলছে, তাহলে স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে কেন? স্কুলগুলো বন্ধ করে দেওয়ার একটা কারণ বেশ কিছু ক্ষেত্রে বলছে। এক বলছে হচ্ছে গিয়ে ছাত্র নেই, আর তার আগে যে কথাটা বেশ কিছুদিন ধরে লুকাচ্ছিল সেটা হচ্ছে যে শিক্ষক নেই। তাহলে শিক্ষক নেই কেন? তাহলে শিক্ষক নিয়োগ করুন। তাহলে শিক্ষককে তো নিয়োগ করছেন না, সেই শিক্ষকদের বসে থাকার কথা মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে।